আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াবো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, আর পূর্ণ সংখ্যা দিয়েও গুণ ও ভাগ। তো দশমিক ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা কী করে গুণ হয়, কী করে ভাগ হয়, সেগুলো দেখাবো। প্রথমে দেখো, মনে করো একটি দশমিক সংখ্যা নিচ্ছি 3.7, তার সঙ্গে এবার গুণ করতে হবে 3.7 মনে করো নিয়েছি 0.7 গুণ 0.5, তো এই দুটো গুণ করতে হবে। তো গুণ করবো, তাহলে দেখতে পাচ্ছি 0.7 আর 0.5, দশমিকটা বাদ দিলে কি থাকছে 0.7 আর 0.5। 0.7 আর 0.5 যদি গুণ করা হয় মানে 7 আর 5 গুণ করলে 5 7 35 হচ্ছে, তাহলে 35 বসানো হয়ে গেল। এরপর আমার দশমিক বসানোর পালা। আমি দেখতে পাচ্ছি এর একটার আগে দশমিক আর এর একটার আগে দশমিক, তাহলে মোট কটার আগে দশমিক? দুটোর আগে। তাহলে আমি এই দিক থেকে 1 2 দুটোর আগে দশমিক বসিয়ে দেবো, আর দশমিকের আগে একটা শূন্য বসাবো। ঠিক আছে, দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়, সেটা বসিয়ে দেবো। তাহলে 0.7 আর 0.5 গুণ করে 0.35 হয়ে গেল। ঠিক আছে, এরপর পূর্ণ সংখ্যা যদি গুণ করা হয় দশমিক ভগ্নাংশের সঙ্গে, মনে করো 0.8 রয়েছে, তার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করছি 9, তাহলে সিম্পল দশমিক বাদ দিয়ে যেরকম গুণ করতে হয় 8 9 72 বসিয়ে দাও। এটার আগে দশমিক, এটার কোনো দশমিক নেই, আর এটার একটার আগে দশমিক, এর দশমিক নেই মানে বোঝায় লাস্টে দশমিক আছে। তো কোনো সংখ্যার আগে দশমিক নাও, তাহলে চিন্তার কোনো কারণ নেই। দশমিক এখানে একটার আগে দশমিক, তো একটার আগে দশমিক বসিয়ে দেবে। যদি আমার এরকম থাকে 0.97 গুণ 1.5 এরকম থাকে, তখন কি করতে হবে? দশমিকটা বাদ দিয়ে এখানে কত পাচ্ছি? 97 পাচ্ছি, আর দশমিকটা বাদ দিলে পাচ্ছি 15। 97 আর 15 গুণ করতে হবে, যে নিয়মে গুণ করো সেই নিয়মেই গুণ করছো। এই মানটা পাওয়া গেল 1455, 1455 পাওয়া গেল। এবার দেখতে পাচ্ছ 0.1 2 দুটোর আগে দশমিক, আর এখানে একটার আগে, মোট তিনটের আগে, তাহলে 1 2 3 তিনটের আগে দশমিক বসিয়ে দিলাম। এখানে আর শূন্য বসানোর কোনো কারণ নেই, কারণ দশমিকের আগে 1 রয়েছে। তাহলে এইভাবে হবে। দশমিকের ভাগটা কিরকম হবে?
6.25, তার সঙ্গে ভাগ আছে 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তোমার এখানে দুটো প্রসেস আছে। একটা তুমি যখন পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছো তখন পূর্ণ সংখ্যা দিয়ে এরকম প্রসেসে ভাগ করতে পারো, অথবা এটাকে ভগ্নাংশ করে নিতে পারো, ভগ্নাংশ করে নিয়ে ভাগ করতে পারো। তো এইভাবে ভাগ করছো, 5 1 5, 5 আর 1 6, এরপর দশমিকটা এখানে না নেমে এখানে উঠিয়ে দিলে, 2টা নামলো, 5 এর নামটা 5 2 10, 11 12 2, আর 5টা নামলো 5, 5 নামটা 5 5 25। তাহলে কত পাওয়া গেল? ভাগ করে 1.25। তাহলে ভাগ যখন পূর্ণ সংখ্যা দিয়ে থাকবে তখন এই প্রসেসে ভাগ করলেও চলবে। যদি যেটা দিয়ে ভাগ করবো সেটাও যদি দশমিক সংখ্যা হয় তখন কিন্তু এই প্রসেসটা হবে না। আচ্ছা, এবার যদি ভগ্নাংশ আকারে করা হয় 6.25, এর ভগ্নাংশ কি? উপরে 625 হবে, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর ডান দিকে দুটো ঘর, দুটো শূন্য, ভাগ আছে ভাগ 5, 5 মানে 5 এর নিচে 1 রয়েছে, 625 বাই 100 ভাগ 5 এর 1 আছে। তাহলে ভাগের উল্টো আমি যদি গুণ লিখি, 5 এর 1 এর উল্টো হবে 1 এর 5, দুটোকে উল্টে দিচ্ছি, ভাগটাকে গুণ করে দিচ্ছি, ভগ্নাংশটাকে উল্টে দিচ্ছি, তাহলে সমান সমান থাকলো। এবার এটা কাটাকাটি করছি, 5 আর 625, 5 থেকে 5, 6, 5 2 10, 11 12, 5 5 25। দেখো 25/100 কাটাকাটি করবো না, 25/100 করলে কি হয়? দশমিক চেঞ্জ করলেই শুধুমাত্র হয়ে যায়। তাহলে দেখো দুটো শূন্য রয়েছে, কারণ দশমিক এইখানে ছিল, মানে এইটা বলছি 125/100 আছে, তো দশমিক এর কিছু কোথাও নেই, মানে কি লাস্টে আছে। তো ভাগ করার সময় দশমিক বাঁ দিকে এগোয়, তাহলে দুটো শূন্য রয়েছে, দু ঘর বাঁ দিকে আসবে, 1 ঘর 2 ঘর, মানে 1.25 এরকম আকারে হলো। তাহলে দেখো এইখানে আর এখানে উত্তর একই এলো, 1.25। তাহলে যখন কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ থাকবে তখন এইভাবে ভাগ করতে পারো, অথবা এরকম ভগ্নাংশ আকার নিয়ে সেরকম করতে পারো। আর দশমিকটা ঠিক যদি দশমিকের উপর লিখে দাও তাহলে কিন্তু এখানে ভাগের ক্ষেত্রে ঠিকঠাকভাবে হয়ে যাবে। দশমিকের উপর দশমিক, আর যেটা লাস্টে আছে সেই ধরো 5কে 12 দিয়ে 5 দিয়ে 12কে ভাগ করছো, তো 12 এই পজিশনে আমি ভাগফলটা লিখবো, 5 2 10, তাহলে এই 2 এর এই ঠিক এই পজিশনে 2 লিখছি, 5 2 10, 25 যেটা পাচ্ছি, তো এই পর্যন্ত লাস্ট আছে, তো এইখানে ভাগফলটা লিখছি সোজা 5 5 25, ঠিক আছে? তখন কিন্তু দশমিকের কোনো হেরফের হবে না, ঠিকঠাকভাবে হয়ে যাবে। এবার যদি দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ হয় তখন কি হবে? দুটোই দশমিক ভগ্নাংশ, দুটোই দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা
তখন কি হবে? ভাগ মানে যেমন ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারো। 28.8 ভাগ মানে নিচে 1.2। তো এই যে দশমিকের পর একটা ঘর আর এর দশমিকের পর একটা ঘর সমান সমান আছে, তাহলে তুলে দিলাম। পড়ে রইল 288 আর 12 ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে, লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। 2 এর নামটায় যায়, 2 6 12, 2 14 দুগুণে 28, 4 দুগুণে 8। 6 এর নামটায় এটা কাটাকাটি যাচ্ছে, 6 1 6, 6 দুগুণে 12, 13 14, 6 4 6 24। তাহলে উপরে 24 নিচে 1 মানে 24/1। নিচে 1 মানে আর কিছু নয়, শুধুমাত্র 24। এই প্রসেসে করলেও হবে, অথবা আমি আর একটা প্রসেস দেখাই। 28.8 সেটাকে ভগ্নাংশে করছি। 28.8 থেকে ভগ্নাংশে করলে কি হবে? দশমিকগুলো তুলে দিলাম। দশমিকের জন্য 1, দশমিকের পর একটা শূন্য আছে, একটা ঘর আছে, একটা শূন্য বসালাম। ভাগ আছে, ভাগ লিখলাম 1.2। তো এই দশমিক ছাড়া লিখছি 12, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, একটা শূন্য বসালাম। তারপরে আবার ভাগ আছে, ভাগটা গুণ আকারে লিখব। 288/10 ভাগটা গুণ আকারে লিখলাম। এইটাকে চেঞ্জ করব, লাস্টেরটাকে চেঞ্জ করব। তোমরা অনেকে পরীক্ষার খাতায় করেছো কি, যখন ভাগ আকারে আছে ভগ্নাংশে তোমরা প্রথমটাকে চেঞ্জ করেছো, তো প্রথমটা চেঞ্জ করবে না, দ্বিতীয়টা চেঞ্জ করবে। প্রথমটা যেরকম আছে সেরকম থাকলেও ভাগটা গুণ হলো, এই ভগ্নাংশটা উল্টো হয়ে গেল। 12/10 আছে, 10/12 হয়ে গেল। 10 এ 0 আর 0 কেটে গেল, 12 আর এটা কাটাকাটি যাবে না, তাই 12 দুগুণে 24, 25 26 27 28, 4 12 48। 24 নিচে 1 রইল, 24/1 মানে 24। তাহলে এই দুটো প্রসেসে হতে পারে। তারপর এটা ভাবো যদি এরকম না থাকতো, মনে করো এই দশমিকটা এইখানে ছিল, আগে ছিল দশমিকটা, তখন কি করতে হতো? এইদিকে ভগ্নাংশ আকারে যখন করা হচ্ছে 28.8, তো দশমিক ছাড়া লিখে দিচ্ছি। দশমিকের জন্য 1, একটা শূন্য বসানো হলো, দশমিকের পর একটা ঘর আছে বলে একটা শূন্য, ভাগ আছে ভাগ। এটা কি আছে? দশমিক ছাড়া বাদ দিয়ে কি আছে? 0 12 মানে শুধুমাত্র 12। দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো ঘর, দুটো শূন্য। তো তারপর এবার যেটা করা হয় ভাগের ক্ষেত্রে, প্রথমটা যেটা ভগ্নাংশ আছে লিখতে হবে, ভাগের উল্টো গুণ লিখব, ভগ্নাংশ উল্টো এটা লিখব। 0 আর 0 কেটে দেব। 12 নামটা 12 দুগুণে 24, 25 26 27 28, 48, 4 12 48। 24 আর 10 গুণ, 24 10 240, মানে পরপর বসে গেল শূন্যটা আর এটা। নিচে 1 মানে কিছু নয়, 240। তাহলে এইভাবে করতে পারো, অথবা যদি এইরকমভাবে করো, ভাগ আছে মানে এইটা আর নিচে এইটা, তাহলে 28.8/0.12। দেখো এখানে দশমিকের পর একটা ঘর আর এখানে দশমিকের পর দুটো ঘর তুলে দিতে পারবো না, তাহলে একেও দুটো ঘর করে দিই, একেও দুটো ঘর করে দিলাম। এতে দুটো ঘরই আছে আর একে দুটো ঘর করে দিলাম, মানে লাস্টে একটা শূন্য বসাবো। এই মাঝে শূন্য বসাবো না, মাঝে শূন্য বসিয়ে দুটো ঘর করবো না, লাস্টে শূন্য বসিয়ে এর দুটো ঘর হয়ে গেল, এর দুটো ঘর হয়ে গেল, এটা সমান সমান হয়ে গেল, দশমিক তুলে দিতে পারলাম। তাহলে এটা হয়ে গেল 12 আর এটা হচ্ছে 2880। এবার কাটাকাটি করতে পারবো। 2 এর নামটা 12 নামটা 12 দুগুণে 24,
25 সাথে সাথে 48, 4 বারো 48, শূন্যটা ছিল বসে গেল, তাহলে 240 হয়ে গেল। নিচে 1 মানে কিছু নয়, 240। তাহলে যখন দশমিকগুলো সমান সমান না থাকবে তখন দশমিকের পর যে ঘরগুলো রয়েছে সেগুলো যদি সমান সমান না থাকে, তার জন্য এই রকম প্রসেসে দশমিকের পরে ঘরগুলোকে সমান করব, ডান দিকে শূন্য বসাবো। যদি এর না থাকতো তো এর ডান দিকে শূন্য বসাতাম, যদি এইরকম থাকতো। এরকম যদি থাকতো এর ডান দিকে, দেখো এর দশমিকের পর 1 2 3টে ঘর রয়েছে, তো আমাকে এখানে দশমিকের পর 3টে ঘর আনতে হবে, তাহলে পরপর 3টে শূন্য বসিয়ে দিলাম। এইবার দশমিক আর দশমিক তোলা যাবে। তাহলে একই যখন দশমিকের পর যখন একই ঘর সংখ্যা একই হচ্ছে, তখন আমরা সেই দশমিকগুলোকে তুলে দিতে পারবো। তাহলে তোমাদের কাজ হলো বসে দেখি 7 গুলো সবকটা করবে। বসে দেখি 7 দেখো 3-এরটা একবার বলে নিই, বাকিগুলো নিজেরা করবে। 3-এরটা একবার বলে দিই। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি তৈরি করেছেন, বাকি অংশের 0.2 অংশে ফুল গাছ চাষ করেছেন। তাহলে কতটা ফুল গাছ চাষ করেছেন? তাহলে প্রথমে কি আছে যে তার জমির, তাহলে মনে করি তার জমির পরিমাণ সবসময় গোটা অংশটাকে কি ধরতে হয়? 1 অংশ। তার জমির পরিমাণ সমান 1 অংশ। তার জমির 0.35 অংশে চাষ করেছেন, বাড়ি করেছেন, তাহলে লিখছি বাড়ি করেছেন। তার জমির, তাহলে এর জমি গুণ এর, জমি এর মানে জমি তার সাথে গুণ জমির 0.35 অংশে বাড়ি করেছেন। তাহলে এটা গুণ করলে একের সঙ্গে কোনো জিনিস গুণ করলে সেটাই হয়, এটা বসিয়ে দাও। এত অংশে তাহলে তিনি বাড়ি করেছেন। বাকি অংশের তাহলে বাকি কতটা আগে রয়েছে দেখি। বাকি অংশ কি করে পাওয়া যাবে? তার যে জমি মোট রয়েছে সেইটা থেকে বিয়োগ দিতে হবে যতটা বাড়ি করে ফেলেছে, তাহলে সেটা বিয়োগ দিতে হবে। বিয়োগ কি করে দেব? 1 মানে 1-এর পাশে দশমিক রয়েছে ডান দিকে দশমিকের পর কিছু নেই মানে 0 0 লিখতে পারি। আর এখানে 0.2
3 5 ঠিক দশমিকের তলায় দশমিক বসাচ্ছি, দশমিকের আগে পরে যা ছিল বসালাম, ঠিক তলায় তলায় বসাচ্ছি, বসিয়ে এবার বিয়োগ করব। উপরে যখন কিছু না থাকবে শূন্য বসাবো, এখানে যদি আরেকটা ঘর থাকতো আরেকটা শূন্য দিতাম, তো এখানে এই দুটো ঘর রয়েছে, তো এই উপরেও দুটো ঘর দিচ্ছি। 5 কতই 10, 5 এ 10 হাতে 1, 3 একে 4, 4 কতই 10, 6 এ 10 হাতে 1, 1 আর হাতের 1 মিলে গেল 0, তাহলে 0.65 অংশ বাকি রয়েছে। এবার বাকি অংশে 0.2 অংশে ফুল চাষ করেছেন, তাহলে ফুল চাষ করেছেন সমান বাকি অংশের, তাহলে বাকি অংশ কতটা 0.65 এর বলেছে মানে গুণ, তার বলেছে 0.2 অংশে ফুল গাছ চাষ করেছেন, তাহলে এটা একটা গুণ করতে হবে। 65 আর 2 দশমিকগুলো বাদ দিলে 65 আর 2 হয়, তো 65 আর 2 গুণ করো, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। এবার দশমিক বসানোর পালা। এখানে 1 2 দুটোর আগে দশমিক আর একটা, তিনটের আগে 1 2 3, তিনটের আগে দশমিক বসাচ্ছ। দশমিকের পরে যদি একবারে ডান দিকে শূন্য থাকে তো সেইগুলো কেটে দেওয়াও যায়, আর না থাকাও যায়, না থাকাও তাই। তাহলে 0.13 অংশে ফুল চাষ করেছে। বুঝলেন, যেরকমভাবে লেখা থাকবে একটা একটা পার্টে ভেঙে ভেঙে করবে, তাহলে পারবে। একটা আছে 2.14, তার সঙ্গে গুণ 0.4 আর 0.9 গুণ করতে হবে। তো এটার সঙ্গে এটা গুণ করছো, প্রথম দুটো গুণ করছো 214 আর 4, দশমিকগুলো বাদ দিলে 214 হচ্ছে আর 4 হচ্ছে, 214 আর 4 গুণ করছো, 4 4 6 আর 1, 4 দুগুণে 4 একে 4 আর 1 5, 4 দুগুণে 8, কত হলো 856। একটার আগে দশমিক আর একটার আগে দুটোর আগে দশমিক আর একটা তিনটের আগে দশমিক, তাহলে 1 2 3, তিনটের আগে দশমিক বসিয়ে দিলাম। গণনা করব এখান থেকে 1 শুরু করবো না, 1 2 3, এখান থেকে 1 2 3 গুণ 0.9 যেরকম আছে বসালাম। আবার দেখো দশমিক আর দশমিক বাদ দিলে 856 আর 9 গুণ করতে হবে। গুণ করছো 6 9 54, 4 হাতে 5, 5 9 45, 7 5 50, 0 হাতে 5, 8 9 72 আর 5 7। তাহলে যেটা আছে লিখে দাও, দশমিক 1 2 3, তিনটের আগে আর একটার আগে, চারটের আগে, তাহলে 1 2 3 4, চারটের আগে দশমিক বসিয়ে দিচ্ছ। আর দশমিকটি যাতে হারিয়ে না যায় তার জন্য একটা শূন্য দিয়ে দিলাম, 0.777, 0.7704। এবার যদি কোনো এরকম সংখ্যা থাকে মনে করো এরকম আছে 3.897, তার সঙ্গে গুণ 100, যখন শূন্য দিয়ে গুণ করতে হবে, শূন্য দিয়ে গুণ করলে কোনো ব্যাপার নয়, শূন্য দিয়ে গুণ করা মানে এইখানে দেখো 1 থাকুক বা 2 থাকুক, যা থাকবে তার পাশে শূন্যগুলো নিয়ে কোনো ব্যাপার নয়। 1 থাকলে 1 দিয়ে গুণ করো, 1 এর সঙ্গে ওটাই গুণ করলে কত হবে 3 8 9 7। এবার শূন্যগুলোর জন্য দশমিক সরবে, তোমরা জানো ক্লাস 5-এ শিখেছো 100 দিয়ে 10 দিয়ে দশমিক সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে আর গুণ করতে হয় না, দশমিক শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়। 1 2 3, তিনটে শূন্য আছে, তাহলে দশমিকটা ডান দিকে তিনটে ঘর শুনবে 1 2 3, এইখানে দশমিক
লাস্টে আর দশমিক বসাতে হয় না, এমনিই হয়ে যায়। তাহলে এটা উত্তর হয়ে যাবে। যদি মনে করো এরকম থাকতো 0.45 তার সঙ্গে 200 গুণ আছে, তো 2 দিয়ে আর 45কে গুণ করবো, শূন্যগুলোর কথা বাদ, তাহলে 2 আর 45 গুণ করছি, 5 দুগুণে 10 শূন্য হতে 1, 4 দুগুণে 8 আর 9, 90 বসালাম। পাশে যে শূন্য দুটো শূন্য আছে পরপর বসিয়ে দেবো। তারপর দশমিক দেখো 1 2 দুটোর আগে 1 2 দুটোর আগে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল 90। এখানেও তাই করতে পারতে, গুণ করে 1 হলো আর 3টে শূন্য আছে, 3টে শূন্য পরপর বসে গেল, তো দশমিক 1 2 3টের আগে 1 2 3টের আগে দশমিক, তো এই শূন্যগুলো কেটে যাওয়া আর ওটা ব্যাপারটা একই হলো। এভাবেও করতে পারো অথবা এভাবে লিখতে পারো। তোমাদের হোমওয়ার্ক রইল, গোটা কষে দেখি সব কটা, আর সরল করি, সরল করগুলো করবে। সরলের নিয়ম জানো, BODMAS, তো ফার্স্টে ব্র্যাকেটের কাজ থাকলে ব্র্যাকেটের কাজ করবে, তারপর তাহলে BODMAS এর নিয়ম অনুযায়ী সরলগুলো করবে। যেরকম গুণ ভাগ যা আছে প্রথমে ব্র্যাকেটের কাজ করবে, তারপর অফ বা এর থাকলে করবে, তারপর ভাগ করবে, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ, এভাবে করবে। তাহলে কোষে দেখি 7টা পুরোটাই করবে। আসসালামু আলাইকুম।